আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। ওদের দিন আনা দিন খাওয়া জীবন, একদিনের রোজগার বন্ধ হলেই হাড়িতে ভাত চাপানো মুশকিল। আর ওরা সকলেই জড়ো হয়েছে ন্যাজাট থানার সামনে। যে বজ্রঘাত আসে তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে। ভগবানের কাছে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। মিথ্যেবাদী ছোট লোক একখানা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং দেখছেন তাদের প্রতি একবার নমস্কার তো জানাতেই পারি। আমরা পশ্চিম বাংলায় থাকি, পশ্চিম বাংলায় একটা গর্ব আছে। কারণ গর্বটা কি দেখাবো ভিডিওর মধ্যে, যে আমাদের গর্ব কি। আপনি যদি কোন শাসক দলের কথা না শোনেন আর শাসক দলের নিয়ম কানুন যদি না মানেন, তাহলে আপনার কপালে কি দুর্দশা হবে দেখাবো ভিডিওর মধ্যে। তার আগে অনুরোধ করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। কিন্তু আমরা শাসকের কথা যদি না শুনি, তাহলে সেখানে শাসকরা আমাকে শোষণ করে যায় কিনা সেই কথা আমি জানাবো এই ভিডিওর মধ্যে, এবং প্রমাণ স্বরূপ দিয়ে দেব আপনাদের নিকটে। কারণ দল নারী নির্বিশেষে আমরা যে গরিব, আমরা অসহায়, সেখানে আমাদের পেটে লাথি মারা হচ্ছে কেন, জবাব বাংলার মানুষের কাছে চাইলাম। অবশ্যই বাংলার মানুষ সচেতন হলে এই জবাবটা দিয়ে দেবে। কারণ আমরা জানি যে যখন আমরা কোন শাসকের কথা না শুনি, না শুনতে চাই, সেখানে আমাদের প্রতি যে বজ্রঘাত আসে তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে। 21শে জুলাইয়ের সভায় না যাওয়ায় 37 নম্বর রুটের বাস কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। আর এই সাসপেনশনের জেরে ওই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস মালিকদের একাংশ তারা দাবি করেছেন সাসপেনশনের কারণে 37 নম্বর রুটের বাস বন্ধ। অন্তত 50 জন বাস কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। হিন্দল, কি অভিযোগ? একেবারেই দেখো, বাস মালিকরা যেটা অভিযোগ করছেন যে 37 নম্বর রুটের বাস যেটি ঢাকুরিয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যায় অথবা হাওড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত আসে, সেই 37 নম্বর রুটের একাধিক বাস কিন্তু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং সকাল 9টার পর থেকে কিন্তু এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। এবং যেটা বাস মালিকদের একাংশ স্পষ্টত অভিযোগ করছে যে গতকাল 21শে জুলাই তাদের স্টাফেরা অনেকেই যেতে পারেননি 21শে জুলাইয়ের মঞ্চে, কেননা তারা অন্যান্য ডিউটিতে ছিলেন। এবং সেই কারণে আজ যখন তারা আসেন সকাল 9টার পর আচমকাই বলা হয়, ইউনিয়নের তরফ থেকে কয়েকজন এসে বলে যে এরা 50 জন মতো স্টাফ তারা কিন্তু কোনো ডিউটি করতে পারবে না। তেমনটাই কিন্তু বাস মালিকদের অভিযোগ। এবং তারা যেটা অভিযোগ করছেন, যেহেতু 50 জন স্টাফ, কন্ডাক্টর, ড্রাইভার সহ 50 জন স্টাফকে এভাবে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু তারা বাস চালাবেন কিভাবে? আপনারা তো বুঝে নিলেন যে এই রাজ্যে থাকতে গেলে শাসকের কথা শুনতে হবে, না শুনলে আপনাদের পরিণাম এটাই হবে। এটা তো বাস মালিকদের কথা শুনলেন। চলেন না আর একটা ভয়ঙ্কর তথ্য দেখে আসি একবার। ওদের দিন আনা দিন খাওয়া জীবন, একদিনের রোজগার বন্ধ হলেই হাড়িতে ভাত চাপানো মুশকিল। আর ওরা সকলেই জড়ো হয়েছে ন্যাজাট থানার সামনে। সকলেরই যন্ত্রণা এক, রুটি রোজগারের পথ বন্ধ করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারোর ঝাঁপ বন্ধ দোকানে, কারোর টোটো চালানো বারণ। কিন্তু ওদের অপরাধটাই বা কি? ওদের অপরাধ ওরা সকলেই বিজেপি কর্মী বা অন্যভাবে বিজেপি সমর্থক। ভোটের ফল বেরোতেই যেখানে যেখানে তৃণমূল হেরেছে সেখানে এই কৌশলই নিয়েছে শাসক দল। পুরোপুরি ভাতে মারার চেষ্টা করা হচ্ছে বিজেপি কর্মীদের। প্রধানের নির্দেশে প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ
টোটো চালানো। বৃত্তি ঝাড়তে যাই, আমাকে কিছু ওই বিরোধী ওই শাসক দলের পার্টি গিয়ে আমাকে ভোরবেলা বলে যে এই বৃত্তি পারবি না, উঠে যা। আমি বলি কেন যে বৃত্তি পারবো না? তখন বলছে বলে এই তো তোমাদের ছেলেপুলে এরকম তৃণমূল ওই বিজেপি করেছে। তাই আমি বলি বিজেপি করেছে তুমি কি দেখেছো? বলে কোনো কথা হবে না, তোমাদের ছেলেপুলেকে দেখা করতে হবে, তারপরে ঘেরিতে বৃত্তি পাবে। অল্পের মধ্যে দেখানোর চেষ্টা করলাম এই বাংলাটা কি সম্পূর্ণ শাসক দ্বারা নিয়ন্ত্রিত, চলতে পারে না, চলবেও না। কারণ আগামী দিনে এই গরিবের পেটে লাথি মারার বদলা হয়তো গরিবেই নেবে। সেই সঙ্গে ডনকে প্রতিবাদ জানাচ্ছে এই বিষয়টা নিয়ে। আপনারা যে পদক্ষেপ নিলেন সঠিক নয়। এই পদক্ষেপ গরিবের পেটে লাথি মেরে কোন রাজনীতি বরদাস্ত করবে না পশ্চিমবাংলার জনগণ। তাই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। আমার চ্যানেল ডনকেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে একটু তো আশীর্বাদ করবেন। বন্ধ করেন এই রাজনীতি। ম্যাডাম সরি